আজ প্রিন্সের সঙ্গে আমার বিচ্ছেদ হয়ে পুরো 5 বছর হয়ে গেল। এই সময়ের মধ্যেই সে এক বড় ব্যবসায়ী হয়ে ওঠে। তারপর একদিন, বাবা, আমি এখন কাজে আছি। আরে বাপরে, শালার, তোর মায়ের শাশুড়ি মা। দাঁড়া, আমি তোকে ছাড়ব না। প্রিয়া, আমি তোমায় ভালোবাসি না। আমি আর একজনকে ভালোবাসি। প্রিন্স, বলো তুমি কোনো মেয়েটিকে ভালোবাসো? আমি তাকে ছাড়ব না। আমি এই মেয়েটিকে ভালোবাসি। ওই, তুই নিজেকে কি ভাবিস? তুই আমার সব জামা কাপড় নষ্ট করে দিলি। এটাই আমার গার্লফ্রেন্ড। প্রিন্স, তুমি এই গরিব মেয়েটার জন্য আমাকে প্রত্যাখ্যান করছো? আমি তোমাদের দুজনকে শিক্ষা দিয়ে ছাড়ব। তারপর প্রিন্স আমাকে নিয়ে সেখান থেকে চলে যায়। এই নাও পুরো ৫,০০০ টাকা। একদিনের জন্য আমার গার্লফ্রেন্ড হয়ে যাও। শেষমেশ তুমি আমাকে কি ভাবো? আমি এমন তেমন মেয়ে নই। যদি তুমি একদিনের জন্য আমার গার্লফ্রেন্ড হও, তাহলে আমি তোমায় ৫ লাখ টাকা দেব। আরে প্রিন্স, যদি তুমি আমার সত্যিকারের বয়ফ্রেন্ড হও, তাহলে বলো আমাকে কি করতে হবে। তারপর আমি আর প্রিন্স সুন্দর জামাকাপড় পরে পার্টিতে যাই। এই হলো আমার গার্লফ্রেন্ড মিস চিনি। তোমার মতো গরিব মেয়ে প্রিন্সের গার্লফ্রেন্ড হতে পারে না। প্রিন্সের গার্লফ্রেন্ড শুধু আমিই হতে পারি। শেষমেশ, কে সে যে আমার মেয়ের সঙ্গে দুর্ব্যবহার করেছে? মা বাবার কসম, চ্যানেলটা সাবস্ক্রাইব করে কমেন্টে একটি লাল তিল পাঠাও। পার্ট 2 চলে আসবে।